হাজরাপুরের জমিনে বসে যে সকল লোকরা বলে আমরা কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, গুটি কয়েক লোক, গুটি কয়েক, সংখ্যা খুবই কম। এর মধ্যে আমাদের একজন আছেন আমাদের এলাকার মুরব্বী আবুল খায়ের প্রফেসর সাহেব, তার ছেলে একজন ক্যাপ্টেন আর্মির। তিনি মাঝে মধ্যে জিজ্ঞাসা করেছেন, তাজিম বাবা এটা কি, এটা কি, কয়েকজন জিজ্ঞাসা করেছেন। এ ব্যতীত অধিকাংশ লোক আমরা আলেম ওলামাদের কাছে বলেন আর যাই কিছু বলেন, আমরা শুধু উপদেশ দিতেই পছন্দ করি। এইভাবে চলো, এইভাবে চলো, এইভাবে চলো, এটা করো, এটা করো, কিন্তু আলেম ওলামাদের সংস্পর্শে আসতে আমরা চাই না। এটা রিক্সাওয়ালা বলেন, এটা ভ্যানালা বলেন, উঠলেও বলে যে ভাই এটা করা উচিত, এটা করা উচিত, হুজুরদের মধ্যে এই বৈষম্য, এই বৈষম্য, নানান কথা তুলে দেয়। মানে ওয়াজ শুনতে শুনতে এখন এমন অবস্থা হয়ে গেছে, নিজে ওয়াজে হয়ে গেছে। আজকে যদি আমাকে একটা কোরআনের তাফসির বা একটা মাসালা যদি জিজ্ঞাসা করতো বা একটু সময় দিনের আলোচনা করতো, তাহলে সে উপকৃত হতো, আমার একটু চর্চা হয়, আমি উপকৃত হতাম। কিন্তু আফসোস এই জাতির জন্য, সব জায়গায় উপদেশ দিতে পছন্দ করে এবং ওয়াজ মাহফিলে আসে বক্তা জাজ করতে, যে বক্তা কেমন বয়ান দিল, আজকে রাত্রে যে বোর সাথে আলাপ করবে, আবার কালকে চার দোকান আলাপ করবে যে হাজরাপুর ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতে গেছিলাম, বক্তা এমন 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 কথা কইছে। এই ত্রুটি আছে, এই সমস্যা আছে, কি ঠিক কিনা বলেন? কিন্তু সেই যে ওয়াজ মাহফিলে আসলে ইখলাস পাওয়া, সত্যিকার আল্লাহকে পাওয়ার জন্য আসা, এগুলো কমে গেছে। সেদিন দেখলাম হাজরাপুরে আমরা জিকির করতেছি, জিকিরের আওয়াজ শুনে অস্থির হয়ে গেছে। এসে বলতেছে যে এই এখন সময় আপনারা জিকির করতেছেন, মাইকে জিকির করা কি জায়েজ আছে? কথা বুঝেন? মাইকে জিকির করা কি জায়েজ আছে? যেই সূত্রে মাইকে জিকির করা জায়েজ নয়, সেই সূত্রে ওয়াজ মাহফিল করাও জায়েজ নয়। সেই একই সূত্রে মাইকে আজান দেওয়াও জায়েজ নয়। জিকির আজকার এগুলো আমরা করি তালিম অর্থাৎ শিক্ষা দেওয়ার জন্য। আজকে আফসোস লাগে এই হাজরাপুরের জমিনে বসে যে সকল লোকরা বলে আমরা কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, শ্রদ্ধা করি, তার জন্য জীবন দিতে প্রস্তুত, সেই সকল লোকেরাই এই ২-৩ বাড়ি পরে স্পিকার এনে, বড় ডেক এনে, তাদের গোষ্ঠীর মধ্যে বড় বড় শক্তিশালী লোক বলে গান বাজনা করে। আফসোসের বিষয়, সর্বক্ষেত্রে বেয়াদবি ঢুকে গিয়েছে, মুনাফিকি ঢুকে গেছে। মুখে মুখে বলে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহর ওলিকে ভালোবাসি, কিন্তু ওখানে যে ল্যাংটা হয়ে নাচা শুরু করে। ফিতনা শুধু তাদের মধ্যে নয়, আমাদের নিজেদের মধ্যেও ঢুকে গিয়েছে। সমাজে আমরা বড় আল্লাহর ওলির সন্তান বলতে পরিচয় দিতে পছন্দ করি, বড় আলেম বলতে পছন্দ করি, কিন্তু সত্যিকার আল্লাহওয়ালা হতে পছন্দ করি না। এই মাহফিলের দিকে তাকিয়ে দেখেন, যে কয়টি লোক উপবিষ্ট রয়েছে তার চেয়ে বেশি লোক ওই বাজারের মধ্যে, ঠিক কিনা বলে? আফসোসের বিষয়, পরিতাপের বিষয়। যদি হেলিকপ্টার দিয়ে বক্তা না হতো, যদি নাম করা ইউটিউবার বক্তা আসতো, দেখতেন ফটাফটি রমরমা হয়ে গেছে। কিন্তু হেদায়েত হলো কি হলো না, সেই বিষয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। মানুষ এতটাই নিকৃষ্ট পরশ্রীকাতরতায় উদ্বুদ্ধ হয়ে গিয়েছে, একজন মুয়াজ্জিন আজান দিয়েছে, ফজরের নামাজের সময় একটা মুসল্লি আসে নাই, সে চিন্তা করলো বাইকে কোনো সমস্যা হলো কিনা, আর একবার আজান দেয়। জামাতের তো আর বেশি সময় নাই, 2 থেকে 3 মিনিট আছে। আর একবার যখন আজান দিছে, লাঠি নিয়ে, ঠ্যাঙ্গা নিয়ে, লুঙ্গি কাঁচা দিয়ে আসছে, মুয়াজ্জিন আজকে পিটানি দিল, বেটা তুই একবারের জায়গায় 2 বার আজান দিলি কেন? আমাদের চিন্তা চেতনা ভাবনা সবকিছুতে আমরা নিকৃষ্ট, মন মানসিকতায় নিচু হয়ে গেছি। সভ্যতার যুগ এসেছে, অর্থ আসছে, টাকা পয়সা আসছে, কিন্তু মন মানসিকতা ধীরে ধীরে অধপতনে যাচ্ছে। আইয়ামে জাহেলিয়াতের যুগ তো শেষ হয়ে গেছে, কিন্তু কোথায়? আমাদের দেশে এখনো হাত কাটা হয়, মানুষকে হত্যা করা হয়, গোষ্ঠী গোষ্ঠী নিয়ে মারামারি করা হয়। এখনো কেউ কাউকে শ্রদ্ধাশীল প্রকৃতভাবে ভালোবাসতে পারে না। যার গোষ্ঠীর মধ্যে লোক বেশি, যার টাকা পয়সা বেশি,
যাকে মানুষ বেশি সম্মান করে তার সাথে সবাই লিয়াজুগের সম্পর্ক রাখে। এমনকি একটা অসহায় দরিদ্র মানুষকে বিয়েতে দাওয়াত দেওয়া হয় না। আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, এই শহরে এসে আমরাও তো ধ্বংস হয়ে যাচ্ছি। কি হবে এত টাকা পয়সা কামাই করে, কি হবে? আমি ওই সকল আলেম ওলামাদেরকে বলতে চাই, যারা বেদাত বেদাত বলে সুন্নাতকে বাদ দিচ্ছ, যারা বেদাত বেদাত বলে হক্কানি উলামা কেরামদেরকে অপবাদ দিচ্ছ, তারা শশী করার দিকে তাকিয়ে দেখো, সেখানে আজান দিতে বাধা দেওয়া হয়েছে। আজকে তো শেখ হাসিনা নাই, কাকে তোমরা অপবাদ দেবে? সারা বাংলাদেশের উলামা কেরামের হাত উন্মুক্ত। কোথায় গেল তোমাদের শক্তি? সব কি ভেড়ার পাল হয়ে গেলে? এক শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন, তার এক আজানে সমগ্র বাংলাদেশ কেঁপে উঠেছিল, গৌরব গোবিন্দের দল পালিয়েছিল। কোথায় সেই ইমানের চেতনা যে তোমাকে সারা বাংলাদেশের মানুষকে ডাক দিতে হয়? তোমার আজানের সেই শক্তি কোথায় গেল? যদি সত্যিকার আল্লাহ ওয়ালা হতে, সত্যিকার আল্লাহকে ভালোবাসতে, তাহলে ওই ফেসবুকে তোমার আপলোড দেওয়া লাগতো না। তুমি আজানের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে, যেমন করে মালদ্বীপের মধ্যে একজন হাফেজ কোরআন শরীফ পড়তে পড়তে সমগ্র মালদ্বীপের মানুষকে মুসলমান করেছিল। তোমার মধ্যে যদি সেই মানে চেতনা থাকতো, এলমে শরীয়ত থাকতো, এলমে মারফত থাকতো, তোমার আজান দ্বারাই তুমি ওই হিন্দুদেরকে কুপকার করে দিতে পারতে। সেই মানে শক্তি চেতনা জাগ্রত করতে হবে। লক্ষ লক্ষ মুসলিম একত্রিত হয়ে কিচ্ছু করতে পারবে না যদি ইমানি চেতনা না থাকে। ইমানি চেতনা নিয়ে আওয়াজ দাও, হুঙ্কার দাও, আল্লাহর ওলি হয়ে যাও, দেখবে সমগ্র বাংলাদেশ নয় সারা বিশ্ব তোমার অনুগত হয়ে গেছে। আজকে আফসোসের সাথে বলতে হয়, মাজার দেখলে মাজার ভাঙার জন্য তারা উদ্গ্রীব হয়ে রয়েছে। আমি তাদেরকে বলতে চাই যে মাজারে যদি টাকা ফেলা হয়, মাজারে যদি সেজদা দেওয়া হয়, মাজারে যদি পূজা করা হয়, মাজারে যদি প্রদীপ জ্বালানো হয়, সেখানে যদি সত্যিকার আল্লাহ ওয়ালা লোকরা থাকে, তাহলে সেটাকে তোমরা হেদায়েত করো। যদি হেদায়েত করতে না পারো তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। কিন্তু যেখানে আল্লাহর ওলিরা শুয়ে রয়েছে সেই কবরকে লাথি মারার সুযোগ তোমাকে কে দিল? খবরদার, আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করবে না। এই পৃথিবী ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। এই পৃথিবী পার্মানেন্ট নয়, কিন্তু আখিরাত পার্মানেন্ট। আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে। তোমার ঈমান, তোমার চেতনা, তোমার ইখলাস, তোমার আখলাক সকল কিছু যেন আল্লাহর জন্যই হয়, সেভাবে তোমাকে প্রস্তুত হতে হবে। আফসোসের বিষয়, যদি এইভাবে আলোচনা না করি, যদি মানুষকে আওয়াজ না দিয়ে কথা বলি, তাহলে মানুষ একসাথে হতে চায় না। আপনাদের জন্য আওয়াজকে আমার উঁচু বুলন্দ করতে হয়, তাওহীদের জন্য উঁচু বুলন্দ করতে হয়। যদি উচ্চস্বরে কণ্ঠে বলি তাহলে মানুষ বলে হুজুর একটু আস্তে কথা বলেন। ইসলাম তো খুব ভদ্রভাবে, খুব ভদ্রভাবে, নমনীয় ভাবে আপনি একটু মানুষকে বুঝান। আরে বাবা, তুমি কি ভুলে গেছো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি খুতবায় যখন জুমার খুতবা দিত, তার চক্ষু লাল রক্ত বর্ণ হয়ে যেত। মনে হতো পিছনে একদল সেনাপতি দাঁড়িয়ে আছে, তিনি একজন জেনারেল ছিলেন, সেনা প্রধান ছিলেন। তোমার সেই ইমানি চেতনা কই গেল? আজকে আপনাদের ভাবতে হবে, হাজরাপুর দরবার শরীফকে কারি আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহিকে মুখে মুখে আল্লাহর ওলি বলবেন, আর এদিকে ওদিকে গিয়ে গান বাজনা করবেন, তাদের সন্তানরা উল্টা পাল্টা চলবে, এগুলোকে প্রশ্রয় দেবেন। এগুলো কোনো কিছু আমরা হতে দেব না। আমরা নিজেরাও ভালো হব, এদেশের মানুষকেও ভালো হতে আমরা চেষ্টা করব। এইখানে যখন গান বাজনা হয় তখন আমি কয়েকজনকে ফোন দিয়েছি। ফোন দেওয়ার পর তারা বললো যে আমরা চেষ্টা করতেছি। আল্লাহর পক্ষ থেকে শুনতে পারলাম যে 999-এ ফোন দেওয়া হয়েছে। তাদের গান বাজনা বন্ধ। তারা বলতেছে আমাদের সাথে ডিসির সম্পর্ক আছে, এসপির সাথে সম্পর্ক আছে, আমরাই হয়তো সেটা বন্ধ করাই দিছি। আমরাই হয়তো বন্ধ করাই দিছি। আমরা তো বন্ধ করাতে চাই। ওই ডিসির সাথে, এসপির সাথে সম্পর্ক আমরা আমাদের স্বার্থের জন্য করতে চাই না, আমরা এই দরবারের উন্নতির জন্য করতে চাই, আপনাদের উন্নতির জন্য করতে চাই।
আপনারা যখন বিপদে পড়েন তখন আপনারা এসে পড়েন হুজুর রক্ষা করেন, একটু এসপি কে ফোন দেন, একটু ডিসি কে ফোন দেন, আপনি একটু দোয়া করেন। আরে বাবা, স্বার্থের জন্য তুমি আজকে আসতেছো, অথচ তোমার ফেসবুকের মধ্যে লেখা দেখো তুমি শর্ষিনাকে গালিগালাজ করে পোস্ট করছো, তুমি হাজরাপুরের পেশাবকে নিয়ে খারাপ কথা বলে পোস্ট দিচ্ছ, কিন্তু তোমরাই এবার বিপদে পড়লে হাজরাপুর দরবার শরীফে চলে আসো। ঠিক কিনা বলো? দুমুখী শয়তান হবেন না, মুনাফিকি চরিত্র নিজের মধ্যে আনবেন না। প্রকৃতপক্ষে আল্লাহ ওয়ালা হন। আপনারা যদি আল্লাহ ওয়ালা হন, আপনারা আমাদেরকে জবাবদিহিতা করবেন। আমরা আপনাদের কথা শুনে আমরা ইসলাহ হওয়ার চেষ্টা করব, আর আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক পথে চালানোর। আর মৃত্যু আমরা আপনার পাশে আছি। আপনি হয়তো বিশ্বাস করতে পারেন অমুক আমার বন্ধু, অমুক আমার বন্ধু। আমি বলবো না, জীবনের সূচনা লগ্ন হতে, আমার বাবার দেখানো পথ দেখানো হতে এই পর্যন্ত আমরা সেই পথেই থাকবো। যদি আপনাদের জানাজা হয়, যদি কোনো যুদ্ধ গিয়ে আপনাদের সাথে আক্রমণ করতে হয়, আমরাও যাব, কিন্তু একমাত্র সেটা হবে আল্লাহর জন্য। কোন দলকে ক্ষমতায় আনার জন্য নয়, কোন গোষ্ঠীকে ক্ষমতায় আনার জন্য নয়, বরং আল্লাহর জন্য যেটা প্রয়োজন সেই ক্ষেত্রে যদি আমাদেরকে না পান, তাহলে আমাদেরকে ধরবেন, পাকড়াও করবেন, আমরা অনুমতি দিয়ে দিলাম। তো আমি আর দীর্ঘায়িত করবো না। আপনাদের সম্মুখে এবার সারা বাংলাদেশে হাদিস এবং তাফসিরের সর্বপ্রথম স্থান অর্জন করি এমন একজন বক্তা তিনি এসেছেন। তিনি যে কথাগুলো বলবেন যদি মনোযোগ সহকারে শুনেন, আল্লাহর কাছে দোয়া করবেন যেন এখান থেকে হেদায়েত দিয়ে যায়। আজকের আলোচনার মাধ্যম যেন এটা হয় যে কোন বক্তা কিভাবে আলোচনা করলো সেটা নয়, বরং আল্লাহ তাআলা যেন এই আলোচনার উসিলায় আমার জন্য হেদায়েত নসিব করে, আমার জন্য জান্নাত নসিব করে। সকলে বলুন আমিন। আমি এখন বিনীত অনুরোধ জানাচ্ছি আল্লামা মুফতি নিয়াজ মাহমুদ ইসাকি হুজুরকে তার মূল্যবান আলোচনা করার জন্য।